আমার খুব প্রিয় একজন নাট্যকার, পরিচালক এবং অভিনেতা কচি খন্দকার। তার একটি নাটক আছে, নাটকের নাম ওরে বাবা মান সম্মান। বাংলাদেশের মানুষের ইদানিং এত বেশি মান সম্মান বেড়েছে একদিকে, অন্যদিকে মান সম্মান হানি করার প্রয়াস তার চাইতেও যে বেড়েছে, তাতে করে মান সম্মান নিয়ে একটা হিজিবিজি অবস্থা তৈরি হয়েছে। একদিকে মানুষের সম্মান বাড়ছে, অন্যদিকে সেই সম্মান টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করা হচ্ছে, কখনো ওয়াজ মাহফিলে, কখনো সমাবেশে, সিম্পোজিয়ামে, কখনো টেলিভিশনের টক শোতে, এবং সেটা নিয়ে মামলাও হচ্ছে। আমরা কদিন আগেই দেখলাম জামাতের এমপি আমির হামজার বিরুদ্ধে এরকম একাধিক মামলা হতে। এবার ইসলামী আন্দোলনের নেতা পীর সাহেব ফয়জুল করিম, তার বিরুদ্ধে হলো মামলা, এবং সেটাও একজন এমপিকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য। এই পীর সাহেবের বিরুদ্ধে যখন মামলা হলো, তখন পীর সাহেবের সাকরেতরা, মুরিদানরা কি এবার একজোট হয়ে রাস্তায় নেমে পড়বেন? চলুন একটু প্রকৃত ঘটনাটা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পীর সাহেব ফয়জুল করিম, যিনি প্রকাশ্যে ওয়াজে জামাতের নামে যাচ্ছে তাই কথা বলেছিলেন, এমনও বলেছিলেন যে কমিউনিস্টরা যদি কখনো দেশে আসে, ক্ষমতায় আসে, সেদিনও ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। সেই জামাতের সঙ্গেই জোট করতেও আমরা তাদেরকে দেখেছিলাম। তারপরে তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি মিনমিন করে অন্যরকম উত্তরও দিয়েছিলেন। আমরা ইদানিং ওয়াজ মাহফিলে কিংবা আমাদের দেশের সম্মানিত এই মোল্লাদের মুখে অনেক ধরনের কুরুচিপূর্ণ কথা যেমন শুনি, অবলীলায় তারা যে কাউকে নাস্তিক, ধর্মবিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বলে ফেলেন, এবং এটা বলতে তাদের এতটুকু কুণ্ঠাবোধ, দ্বিধাবোধ করতে দেখা যায় না। মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যে মামলা হলো, গণমাধ্যম সেটা নিশ্চিত করছে। শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। কেন মামলা? এমপি মনিরুল হককে কটূক্তির অভিযোগে এই মামলা হয়েছে কুমিল্লায়। কেন, কি কটূক্তি করেছেন? বিরোধী দলীয় সংসদ সদস্য কুমিল্লা 6 আসনের মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করিম সহ 2 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই মামলাটি করা হয়েছে। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে গত রাতে, শনিবার মামলা করা হয়েছে। এতদিন ব্যাপারটা চাপা ছিল, খবরটা প্রকাশ্যে আসেনি, গত রাতে খবরটা প্রকাশ্যে এসেছে। মামলার অপর আসামি নগরের 27 নম্বর ওয়ার্ডের কাদের মিয়াজি। মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার, নগরের 26 নম্বর ওয়ার্ডের শামবকশি এলাকার বাসিন্দা। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুফতি ফয়জুল করিমদের ক্ষেত্রে তদন্ত করার পরে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু অন্যদের ক্ষেত্রে মামলার আগে গ্রেপ্তার করা হয়, তারপরে একটা মামলা সাজানো হয়, তারপরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে 19 জন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হককে নিয়ে বিদ্রুপাত্মক, কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। একটি ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক পোস্টে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা ও ইসলাম বিদ্বেষী বলেও উল্লেখ করা হয়েছে। যে বললাম, কমন একটা আইটেম ইসলাম বিদ্বেষী বলা, নাস্তিক বলা, এটা তারা রেগুলার করে থাকেন। এছাড়া মামলায় মুফতি ফয়জুল করিম ও অপর আসামি কাদের মিয়াজির বিরুদ্ধে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয়েছে। মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পর মামলার বাদী রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়ভাবে বাদীর রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেয়। মামলার বাদী জালাল আহমেদ নিজেকে কুমিল্লা মহানগর 26 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা সেটা অস্বীকার করছেন।
এছাড়া সংসদ সদস্য নিজেও মামলাটির বিষয়ে জানতেন না বলে তিনি জানাচ্ছেন। কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান এবং ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ দাবি করেন, জালাল আহমেদ যুবদল বা বিএনপির কোনো পদে নেই। তবে এসব অভিযোগ অস্বীকার করেন জালাল আহমেদ। তিনি বলেন, আমার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেই মামলা করেছি। আমি যে যুবদল কমিটিতে আছি সেটা এমপি মনিরুল হক চৌধুরী ঘোষিত কমিটি। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুবই স্বাভাবিক দাবি করবেই। কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফের মাধ্যমে প্রকাশিত এক ফেসবুক পোস্টে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান মামলাটিকে ফ্যাসিবাদের অপতৎপরতা বলছেন। মানে এখানেও তারা আওয়ামী লীগ খুঁজছেন। যদিও আওয়ামী লীগের শাসনামলে ইসলামী আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের অনেক ভালো সম্পর্ক আমরা দেখেছি। সেই মামলার বাদী অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি যুবলীগ করতেন এক সময়, সেটাও দাবি করা হয়েছে। এখন সেই দাবি তো করলে করা যেতেই পারে, কিন্তু আওয়ামী লীগের আমলেও তো মুফতি ফয়জুল করিমদের কিংবা ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ দেখেছি, আওয়ামী লীগের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে দেখেছি, এই ব্যাপারগুলো দেখেছি। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু সহচর মুফতি ফয়জুল করিম এবং তার দল? আমার মনে হয় যে ধরে নেওয়ার কোনো অবকাশ নেই। সুতরাং এই পাল্টাপাল্টি বক্তব্যগুলো আসবেই, কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে একজন এমপি হোক আর একজন সাধারণ মানুষ হোক, এই যে হুজুরেরা ওয়াজের নামে যা ইচ্ছা তাই বলে বেড়ানোর যে রেয়াজ, সেই রেয়াজটা কবে যে বন্ধ হবে সেই প্রশ্ন আমাদের মনে উকি ঝুঁকি মারে। আদৌ বন্ধ হবে কি, কিংবা আদৌ বন্ধ করার কোনো ওয়ে আছে কি? যেমন এই যে মামলা হলো, এই মামলা যদি তার নামে না হয়ে একটা সাধারণ মানুষের নামে হতো, তাহলে তাকে গ্রেপ্তার করতে কি পুলিশ 1 ঘন্টা সময় নিত? যদি আবার সাধারণ মানুষ না হয়ে এই মামলা কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর নামে হতো, তাহলে তাকে গ্রেপ্তার করতে কি 5 মিনিট সময় নেওয়া হতো? নাকি তাকে আগে গ্রেপ্তার করা হতো, ধরে আনা হতো, তারপরে তার নামে মামলা সাজানো হতো? এই উত্তরটা যেটা হবে সেটা একটা দেশের জন্য ভয়ানক পরিণতির ব্যাপার। কারণ একটা দেশে এই অসম ব্যবস্থা, অসম আইন, অসম বিচার ব্যবস্থা, অসম পুলিশি কর্মকাণ্ড, এটা চলতে পারে না। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।